রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কে না জানে? এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা পরীক্ষায় নিয়েছে। এই 5টার একটাও বাদ যায় নাই। হয়তো আমাদের জীবনে একটা পরীক্ষা আসে, বাকিগুলা বাদ যায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই 5টা পরীক্ষা নেওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ধৈর্যচ্যুত হয় নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দেওয়ার পরে একদিন এরকম ফেরেশতাদেরকে নিয়ে বসে আছে। ফেরেশতাদের সামনে বলতেছে, ও আমার ফেরেশতারা, দেখো আমার নবী আইয়ুব, তাকে আমি এতগুলা সম্পদ দিলাম, এত রাজত্ব দিলাম, এত কিছু দেওয়ার পরেও আমার আইয়ুব আমি আল্লাহকে বলে না। কাদের সামনে বলছে বলেন? ফেরেশতাদের সামনে আল্লাহ বলতেছে যে আমার আইয়ুবকে আমি এত সম্পত্তি দিলাম, এত বড় রাজত্ব দিলাম, এরপরেও আমার আইয়ুব আমাকে কখনো বলে না। সব সময় আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর ধ্যানে মগ্ন। কেন বললাম এই কথা? বর্তমানে আল্লাহ যদি কাউকে সম্পদ দিয়েই দেয়, সম্পদের মালিক যদি কয়টা সম্পদের মালিক যদি আল্লাহ বানায়া দেয়, ওর পাশে দাঁড়ানো যায়, আল্লাহকেও ভুলে যায়। আসরা নেই বলেন তো? সবাই নয়, কিন্তু বর্তমানে বাংলাদেশের শতকরা 99% লোকই আল্লাহ যদি ধন সম্পদ দেয়, তার ভিতরে অহংকার চলে আসে ধন সম্পদে, ঠিক না? কিন্তু এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আইয়ুব আমাকে কখনো বলে না। কিন্তু এই কথাটা মিস্টার ইবলিসের কানে চলে গিয়েছে। শয়তান শুনছে এই কথাটা, যে আইয়ুব সবসময় আল্লাহর ইবাদত করছে, কখনো আল্লাহকে বলে না। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার নবী আইয়ুবকে তুমি অনেক সম্পদ দিয়েছো, অনেক টাকা পয়সা দিয়েছো, যার কারণে সে আপনাকে বলে না। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আইয়ুবের একটা পরীক্ষা নিতে চাই। কে বলতেছে? ইবলিস। কার পরীক্ষা নেবে? আচ্ছা, আমার কথা মনে হয় বোঝেন না আপনারা, বোঝা যাচ্ছে? কার পরীক্ষা নিবে বলেন? আইয়ুবের পরীক্ষা নিবে। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, তোমাকে এই শক্তি দিয়ে দিলাম, যাও, তোমাকে পারমিশনও দিয়ে দিলাম, যাও, তুমি তোমার ইচ্ছা মতো তুমি আমার নবীকে পরীক্ষা নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেওয়ার জন্য শয়তান জমিনে চলে আসলো। শয়তান জমিনে আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন বাদশা ছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তি ছিল অনেক। এখানে সম্পত্তি বলতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের সম্পত্তি বোঝানো হয়েছে, জনগণের সম্পত্তির কথা বোঝানো হয়। দেখবেন অনেকেই মনে করে যখন ক্ষমতায় চলে যায়, মনে করে যে পুরা দেশটাই তার। আছে না নেই বলেন তো? আছে না? কোন রকমের ক্ষমতায় যাইতে পারলে মনে করে পুরা দেশটাই তার বাবা। কিন্তু আসলে কি তাই? জনগণের তাও তখন মনে করে যে তার। জনগণের জন্য কোনো কিছু আসলে সে সেটা নিজের মনে করে রেখে দেয়। এমন মানুষ মনে হয় না আমাদের বাংলাদেশে? আছে এমন মানুষ? যদি নাই থাকে তো একটা পিয়নের কিভাবে 400 কোটি টাকা হয় বলেন? যদি নাই থাকে একটা পিয়নের 400 কোটি, 200 কোটি, মানে হাজার হাজার কোটি কোটি টাকা, যাদের কোনো রকমের পদ নাই তারা পর্যন্ত পাচ্ছে। আছে না নেই বলেন? সামান্য একটা চেয়ারম্যান মেম্বার, যাদের একটা সাইকেল থাকে না, দেখবেন ভোটে জেতার পরে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে তারা তখন কারে চড়ে। কই থেকে চড়ে এগুলা? তখন তারা যখন ক্ষমতায় চলে যায়, জনগণের গুলা তারা তাদের নিজের মনে করে রেখে দেয়, ঠিক না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের সম্পত্তি ছিল, অনেক সম্পত্তি ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পশুর খামার ছিল, উটের খামার ছিল, দুম্বার খামার ছিল, ছাগলের খামার ছিল। এরপরে শয়তান চলে আসলো। আসার পরে শয়তান মনে করলো আইয়ুবের একটা খামারে আমি প্রথমে হামলা করি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের খামারে আগুন দিয়ে উটগুলা সবগুলা মেরে ফেললো। উটের যারা তদারকি করত, উটের যারা কর্মী ছিল, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর
পায়গম্বর, আপনার যত উট ছিল সব উটগুলা হঠাৎ করে আগুনে পুড়ে মরে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহর সম্পত্তি আল্লাহ নিয়ে গিয়েছে, আমি আল্লাহর প্রতি বেজার হই নাই, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি। যে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছিল সেই আল্লাহ নিয়ে গিয়েছে, আমার কোনো টেনশন নাই। দেখেন এমন একটা পরিস্থিতিতে কিভাবে তিনি ধৈর্য ধরে আছেন। আমাদের যদি একটা গরু মরে যায় আমাদের মাথায় কাজ করে না, ঠিক না? যদি একটা ছাগল মরে যায় ওই ব্যক্তির কাছে যাওয়া যায় না। কিন্তু বড় একটা উটের খামার আগুনে জ্বলে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর উপরে নারাজ নই, আল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরপরে দেখলেন শয়তান, দেখলেন প্রথম পরীক্ষায় আইয়ুব পাশ করে গেল। এরপরে শয়তান আবার দ্বিতীয়তে চেষ্টা চালালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল বকরির যে ফার্মটা ছিল ওই ফার্মটা সম্পূর্ণ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। আবার যখন ওই ফার্মের কর্মচারীরা আসলো, আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, আসার পরে বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনার যত বকরি ছিল ছাগল ছিল সব বকরিগুলা আগুনে পুড়ে গিয়েছে, ভস্ম হয়ে গিয়েছে। আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো টেনশন নাই, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন যে আল্লাহ আমার পরীক্ষা নিতেছেন। এটা বুঝে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন। একে একে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফসলগুলা ছিল এগুলা পুড়ায় দিল শয়তান। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে অসন্তুষ্ট হন নাই। শয়তান মনে মনে চিন্তা করলো, আইয়ুবের সম্পদগুলো নষ্ট করলাম, আইয়ুবের ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো অনুশোচনা নাই, আল্লাহর উপরে কোনো অসন্তুষ্ট নাই, তাইলে কি করা যায়? বুদ্ধি করে চিন্তা করলো যে এইবার হচ্ছে তার অন্তরের ভিতরে আঘাত দেওয়া লাগবে, তার আত্মীয় স্বজনের ভিতরে আঘাত দেওয়া লাগবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান ছিল। দেওয়ালের ধাক্কা দিয়ে একটা দুইটা নয়, 7টা সন্তান মুহূর্তের মধ্যেই জায়গায় ডেট হয়ে গেল, মারা গেল। এরপরে আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দেওয়া হলো, বলা হলো, হুজুর আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আচ্ছা এখানে যারা বাবা আছে বলেন তো, আপনার 7টা যদি সন্তান থাকে, 7টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি এইভাবে মারা যায়, আপনি কি স্থির থাকতে পারবেন? বলেন পারবেন? কোনো বাবা কিন্তু পারবে না। সেখানে একটা দুইটা নয়, 7টা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে একটা মুসলিম বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছেন, এতে আমার কোনো কিছু করার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় পাশ করে গেল। এরপরে শয়তান চিন্তা করলো যে না না, আইয়ুবের সন্তান মারলাম, কাজ হইল না, ধন সম্পদের ক্ষতি করলাম, কাজ হইল না, ফসলের ক্ষতি করলাম, কাজ হইল না। এবার আইয়ুবের শরীরের ভিতরে এক ধরনের টিকা লাগাইয়া দিল, এক ধরনের ফোট হয়ে গেল, যেটাকে আমরা পক্স বলি, পক্সের মতো একটা ফোট হয়ে গেল। ফোট হওয়ার পরে রাতারাতি ওইখান থেকে রক্ত বের হইতে লাগলো, গন্ধ বের হইতে লাগলো। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শেষ হয়ে গেল। কেন রাজত্ব শেষ হলো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ভিতরে যে ফসলগুলা পুরানো হয়েছিল, এই ফসল পুরানোর পরে যখন তারা তার কাছে এসেছিল, তার কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, এরপরেও 3 বছরের খাদ্য মজুদ আছে, ওইটা দিয়ে আমাদের 3 বছর চলে যাবে। এইটা শোনার পরে শয়তান এটাও শুনছে, এইটাও পুরাই গেছে। সব শেষ, যখন রাজার সব কিছু নাই, কিছু নাই, রাজত্ব শেষ, ধন সম্পদ শেষ, শেষমেশ যখন অসুস্থ হয়ে গেছে, তখন একেবারে রাজত্ব আইয়ুব আলাইহিস সালামের যে বড় রাজত্ব ছিল, এই রাজত্বটাও শেষ হয়ে গেল। এই যে অসুখ যখন হলো, আইয়ুব আলাইহিস সালামের সবকিছু শেষ হয়ে গেল। সেই সাথে আইয়ুব আলাইহিস সালামের 4টা বিবি ছিল। কয়টা বলেন তো? 4টা বিবি ছিল। 4টা বিবির ভিতরে 3টা বিবি তারা আইয়ুব আলাইহিস সালামকে বললেন, স্বামী আপনার কাছে তো থাকা সম্ভব নয়, আমাকে তালাক দিয়ে দেন। 3 জন বিবি চলে গেল। মানে যারা সুবিধা সন্ধানী, সুবিধাবাদী, যারা, কেমন মহিলা আছে না বর্তমান সমাজে? কথা কয় না, এদিকে নাই, এদিকেও আছে। সুযোগ সন্ধানী, যখন টাকা থাকে
তখন পাশে থাকে, যখন টাকা থাকে না তখন বুড়ো আঙ্গুল দেখা চলে যায়। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে না নেই বলেন তো? আছে। মা বোনেরা যারা শুনতেছেন একটু ভালো করে শুনেন এই জায়গা থেকে। 3টা বিবি চলে গেল, একজন বিবি শুধু থাকলো, নাম তার রহিমা। আমরা বর্তমানে নাম শুনি রহিমা, কিন্তু আসলে তার নাম রহমা। তার নাম কি বলেন? রহমা, কিন্তু আমরা জানি রহিমা বলে। এই রহমা, এই রহিমা, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে, মানে ইউসুফ আলাইহিস সালামের নাতি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে ধারণা আছে আপনাদের? তার বংশের একটা মেয়ে কেমন সৌন্দর্য হতে পারে? তৎকালীন সময়ে কিতাবের ভিতরে আসতেছে, তৎকালীন সময়ে বিশ্বের 1 নম্বর সুন্দরী ছিল এই রহিমা। এই রহিমা ডাক দিয়ে বললেন, স্বামী, আপনার সকল বিবি চলে গেল, কিন্তু আমি যাইতে পারতেছি না আপনার কাছ থেকে, আমি যাব না, আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না, আমি আপনার শেষ পর্যন্ত আপনার সাথে থেকে আপনার সেবা করতে চাই। কি করতে চাই? সেবা করতে চাই। কে বলতেছে? বিবি রহিমা, যে কিনা তৎকালীন সময়ে সবচাইতে সুন্দরী একজন মহিলা। কিন্তু বর্তমানে সুন্দরী মহিলাদের ধারে কাছে যাওয়া যায়, যাদের বউ একটু সুন্দর, মোটে গেলে মনে করেন স্বামীর দাম দেয় না। আছে না নেই বলেন? সাদা চামড়া যাদের, তেমন মহিলা নাই, স্বামীর দামই দিতে চায় না। স্বামীও তেমন, যা বলে তাই শুনে, ওই যে সাদা চামড়া। এই জন্য আছে না নেই বলেন তো? ভুল বলছে আমি কিছু? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমি ভুল বলছি না, এমন কিন্তু আছে সমাজে অপরাধ। কিন্তু দেখেন, বিবি রহিমা তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু এরপরেও তার স্বামীকে বলতেছে, স্বামী, আমি আপনার সঙ্গে থেকে আপনার সেবা করতে চাই। এরপরে একটা সময় এলাকার লোকজন আসে, এলাকার লোকজন চলে আসলো, সবাই লাঠি সোটা নিয়ে আইয়ুব আলাইহিস সালামের ঘরটা আটকায় দিল চারদিক থেকে। আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আইয়ুব, তোমার এখান থেকে চলে যেতে হবে, তোমার বিবিকে নিয়েও চলে যেতে হবে। তুমি যদি এখানে থাকো তাইলে তোমাকে আমরা জিন্দা কবর দিয়ে দিব, জিন্দা তোমাকে মাটি দিয়ে দিব। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি চিন্তা করতে লাগলেন, যদি আমি বেঁচে থাকতে আমার স্বামীকে জিন্দা যদি আমার স্বামীকে মাটির নিচে পুঁতে দেয়, তাইলে আমার তো কোথাও যাওয়ার জায়গা থাকবে না, এবং আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই বিবি রহিমা কি করলেন শুনেন। স্বামীকে কিভাবে নিয়ে যাবেন? তাকে নিয়ে যাওয়ার জন্য তো একজন লোকের প্রয়োজন আছে। একজন মহিলা যতই শক্তি হোক না কেন, তার যতই শক্তি থাকুক না কেন, চাইলেও কিন্তু সেই একজন পুরুষকে পূজা করার মতো সক্ষমতা তার নাই। আছে? পুরুষের মতো শক্তি কি তার হয়? বলে হয় না। কিন্তু এরপরেও বিবি রহিমা কি করছে জানেন? এই 2 বাহুর ভিতরে তার একটা জামা দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে তার পিঠে করে নিয়ে একটা গ্রামে গেছে। একটা গ্রামে যাওয়ার পরে ওই গ্রামের লোকজনও তার ওখানে জায়গা দেয় নাই, ওইখানে জায়গা দেয় নাই। ওইখান থেকে আবার আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে এই বিবি রহিমা চলে গেলেন একটা জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে ওইখানে থাকতে লাগলেন। থাকতে থাকতে একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের গায়ের যে দুর্গন্ধ, আস্তে আস্তে পোকা লেগে গেল সারা শরীরে। এরপরেও বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে কিন্তু ছাড়ে নাই, তাকে ধরেই রেখেছে। ধরে রাখতে রাখতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেছে, কাজ করে এনে স্বামীকে খাওয়ায়। মনে রাখবেন, বিশ্বের সবচাইতে সুন্দরী মহিলা, স্বামীর অবস্থা এই অবস্থা, এরপরে নিজে কাঁধে করে নিয়ে আসছে, তারপরে স্বামীকে খাওয়ানো লাগবে, মানুষের বাড়ি গিয়ে কাজ করতেছে, তাও আবার ছদ্মবেশে। এর চাইতে আর কি হতে পারে বলেন? সম্মানিত ভাইরা আমার, একটা পর্যায়ে শয়তান আবার জেনে গেল বিবি রহিমা মানুষের দ্বারে দ্বারে কাজ করে বেড়াইতেছে। একটা পর্যায়ে শয়তান আবার মানুষের কানে কানে লাগাইতে থাকলো যে এইটাকে চিনো নাকি? এটা হচ্ছে ওই আইয়ুবের স্ত্রী, আইয়ুবের যে ভাইরাসের কথা তোমরা তো শুনেছো, তাকে যে তোমরা ঘরে রাখতেছো, তাকে যে তোমরা কাজ করতে দিতেছো, এক পর্যায়ে দেখবা ওই ভাইরাস তোমাদের ঘরে চলে আসবে। মানে ওয়াসওয়াসা দিয়ে যে মানুষের বাড়ির কাজ করতো মোটামুটি ওইটা বন্ধ হয়ে গেল। এমনকি কিতাবের ভিতরে আসতেছে একটা পর্যায়ে
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন খানা ছিল না, এই বিবি রহিমা নিজের মাথার চুল বিক্রি করে পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছে। এমন মেয়ে পাওয়া যায় না। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় যখন পোকা লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, শর্ট করে বলতেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই জিহ্বায় যখন পোকা লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো। ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দেখো, আমার আইয়ুব এত পরীক্ষা নিলাম, এতগুলা পরীক্ষা নেওয়া হলো, আমার আইয়ুব কখনো আমাকে বলে নাই যখন আমার আইয়ুবের জিহ্বায় একটু পোকা লেগে গিয়েছে, আমার আইয়ুব আমার কাছে একটা আবদার করেছে, ও ফেরেশতারা যাও আমার আইয়ুবকে বলো সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাকে আমি আল্লাহ পরীক্ষায় বিজয়ী করেছি, এবং তাকে গিয়ে বলো তার বাড়ির পাশে একটা ঝর্ণা আছে, ওইখানে গিয়ে গোসল করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যেমন সুন্দর ছিল তার চাইতে অধিক সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনাটা বলার কারণ কি? এই ঘটনা বললাম এই কারণে, দেখেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে যা পরীক্ষা আছে সবগুলা পরীক্ষা কিন্তু তার সঙ্গে হয়েছে, ঠিক না? হয়েছে। কিন্তু এরপরও তিনি কি করেছেন? ধৈর্য ধরেছিলেন না? ধৈর্য ধরেছিলেন। এখন আসেন, আমাদের সামনে যখন এমন পরীক্ষা আসবে আমরা কি করব? আচ্ছা বলেন তো, বিপদ দেয় কি? একটু জোরে বলেন না, বিপদ দেয় কে? পিছনের ভাইরা মনে হয় বোঝেন না কথা। বিপদ দেয় কি বলেন তো? তাও কথা হয় না। বিপদ দেয় আল্লাহ। এখন আসুন, এই যে আল্লাহ বিপদ দেন, এই বিপদ থেকে উদ্ধার করেন কে বলেন তো? তার মানে বিপদ দেন ও আল্লাহ, বিপদ থেকে উদ্ধারও করে আল্লাহ। এই বিপদ আল্লাহ দিবেন, বিপদ থেকে উদ্ধারও আল্লাহ করবেন, কিন্তু এর একটা মাধ্যম আছে। মাধ্যম আছে না? এর মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের সামনে যখন বিপদ চলে আসবে, তোমাদের উপরে যখন কোনো বিপদ আসবে, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কাছে তো আমরা সাহায্য চাইবো, কিভাবে তোমার কাছে আমরা সাহায্য চাইবো বলো? তো চিন্তা করে দেখেন, দুনিয়াতে আপনি কারোর কাছে কোনো কিছু চাইবেন, চেয়ারম্যানের কাছে কিছু টাকা চাইবেন, গিয়ে বলবেন যে আমাকে টাকা দাও, দিয়ে দিবে? বলেন। কারোর কাছে আপনি আপনার বাবার কাছে টাকা চাইবেন, আপনি গিয়ে সুন্দর করে তাকে বোঝাইবেন, ঠিক না? তাকে সুন্দর করে বোঝাবেন, তাকে মোটিভেট করবেন, এরপরে সুন্দর করে আব্বু বলে একটা ডাক দেবেন, এরপরে না বাবা টাকা বের করবেন থেকে, নাকি? ঠিক তেমনই আল্লাহকে আপনি ডাকবেন। আল্লাহ বলে দিলেন, বান্দারা কিভাবে তোমরা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবা শোনো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। সাবরি ওয়াস সালাহ, এক নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো, দুই নম্বরে হচ্ছে ওয়াস সালাহ, তোমরা নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কাজ হচ্ছে দুইটা, কয়টা বলেন? এক নাম্বার হচ্ছে ওয়াস সাবরি ওয়াস সালাহ, এক নাম্বার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা লাগবে। দুই নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। কিন্তু বর্তমানে আমাদের ভিতরে দুইটার একটাও নাই। বিপদ আসলে ধৈর্য ধরব না, তারপরে হচ্ছে নামাজ তো দূরের কথা, বিপদ আসলে আমরা নামাজের ধারের কাছেও আসি, ঠিক না বলেন? কিন্তু উচিত ছিল কি, বিপদ যখন আপনার সামনে আসবে 2 রাকাত নামাজ পড়বেন। কি করবেন বলেন তো? কথা বলে না। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার বিপদটা কাটিয়ে দাও। আল্লাহ দেখবেন বিপদে মাফ। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, আমার তেলাওয়াত কিন্তু আয়াত ছিল সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এই আয়াতের ভিতরে যে যারা ঈমানদার, তোমরা ঈমান এনেছো, তোমাদের আমি আল্লাহ পরীক্ষা নিব অবশ্যই, ভয়ের মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, খোদার মাধ্যমে, ফসলাদের ক্ষতির মাধ্যমে, কয়েকটা ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন। সম্মানিত সুধী, আল্লাহ যেহেতু বলেই দিয়েছেন পরীক্ষা নিব, তার মানে পরীক্ষা আমার আপনার জীবনে একবার না একবার আসবে।
কি হবে? আসবে, 100% গ্যারান্টি।